দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমিতে 3 ইউনিট একটা 8 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী এই বাড়িটা হবে কিরানীগঞ্জে। এটা হচ্ছে ইগাবুল হক নামে এক ভদ্রলোক আমাদের ক্লায়েন্ট। উনি কিরানীগঞ্জে এই বাড়িটা তৈরি করবেন। উনি বেশ কিছুদিন যাবৎ আমাদের ভিডিওগুলো অনলাইনে দেখেন, তার পরিপ্রেক্ষিতে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে আমাদের ইঞ্জিনিয়ার টিম সেখানে তার সাইটটা ভিজিট করে এবং আমাদের সম্বন্ধে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এই ছোট জায়গার মধ্যে মাত্র 4 শতক জমির ভিতরে একটা 3 ইউনিট আমরা 8 তলা বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করছি। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু দেশে বিদেশে যে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের কিন্তু বাড়ির ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি। আমরা কখনো ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি, কখনো 2 তলা, 5 তলা, 7 তলা, 10 তলা, 15 তলা ডিজাইন করি। এটা নির্ভর করে ক্লায়েন্টের চাহিদার উপরে। আমাদের ক্লায়েন্টের যেমন চাহিদা আমাদের তেমন আমরা ডিজাইন আমরা উপস্থাপন করি। প্রতিদিন আমি কিন্তু একটা নতুন একটা ডিজাইন আপনাদের মাঝে আমাদের কোনো না কোনো ক্লায়েন্টের ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি আরেকটা কথা বলি, প্রতিদিনই বলি যে আমরা যে ডিজাইনগুলো করি এই ডিজাইনগুলো কিন্তু ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে এই ডিজাইনগুলো করে থাকি। যেমন 6 তলা, 5 তলা, 6 তলার উপর থেকে শুরু করে 8 তলা, 10 তলা, 15 তলা বিল্ডিংগুলো অবশ্যই আপনাকে ভূমিকম্প সহনীয়ভাবে তৈরি করতে হবে। নাহলে এখনও কিন্তু ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, তাতে কিন্তু আপনি বাড়ি ধসে পড়ার সম্ভাবনা থাকবে, তাতে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। তো দর্শক মণ্ডলী, আপনি চেষ্টা করবেন যে যখন ডিজাইন করবেন ডিজাইনে একটা এক্সট্রা টাকা ইনভেস্ট করে একটা ভালো ইঞ্জিনিয়ারিং ফার্মের কাছ থেকে ডিজাইনটা করবেন, তাতে আপনি লাভবান হবেন। তো দর্শক মণ্ডলী, আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মেঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, একটু লম্বা জায়গা, মাঝ বরাবর লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে এবং গ্রাউন্ড ফ্লোর পুরাটায় পার্কিং জোন রাখা হয়েছে। পিছনের দিকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, গার্ডের জন্য একটা রুম রাখা আছে। তো দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 4 শতক জমিতে 3 ইউনিট এই 8 তলা বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। এই বাড়িটা হবে ঢাকা কিরানীগঞ্জে। আমি যে কথা বলছিলাম ঢাকা কিরানীগঞ্জে এই বাড়িটা হবে। কিরানীগঞ্জে আমাদের বহু ডিজাইন আমরা করছি। দর্শক মণ্ডলী, এখন আমি এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাকে দেখানোর চেষ্টা করব কী করে 4 শতক জমিতে 3 ইউনিট এই 8 তলা বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। তারপর এই বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, প্ল্যানটা এরকম যে পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ, বি, সি, ডি এরকম ভাগ করা আছে। যদি ইউনিট এতে আসে, এই দলে ঢোকার পরে একটা ছোট ড্রয়িং রুম পাচ্ছে। ওনার যে এলাকা সেই এলাকাতে ছোট বাড়ির চাহিদা বেশি, তাই আমাদের ক্লায়েন্ট উনি চেয়েছিলেন যে উনি 3টে ইউনিট করবেন, ছোট ছোট 2টা করে বেডরুম হলে এবং ছোট একটা ডাইনিং হলে চলবে। তারই পরিপ্রেক্ষিতে ওনার চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা এই ডিজাইনটা তৈরি করছি। তো এখানে একটা ছোট একটা ড্রয়িং ডাইনিং, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এ হচ্ছে ইউনিট এতে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, 406 স্কোয়ার ফিট মাত্র। এখানে ঢোকার পর ছোটো একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা কমন টয়লেট পাওয়া যাচ্ছে, এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ছোটো একটা ড্রয়িং ডাইনিংটি সাজানো হয়েছে। যদি ইউনিট সিতে যায়, এখানে 609 স্কোয়ার ফিট, এটা একটু বড়। ঢোকার পরে একটা ছোটো ড্রয়িং ডাইনিং পাওয়া যাচ্ছে, এখানে লবি রাখা আছে, স্পেস যাতে এখানে আলো বাতাস আসতে পারে, এখানে কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এটাও 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিংটি সাজানো হয়েছে। এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। দর্শক, এটা হচ্ছে 8 তলা বাড়ি। 8তলা বাড়িতে প্রথম যে খরচ আসবে পাইলিং খরচ এখানে 80 ফিট পাইলিং লাগছে, তাতে আমার প্রতি কাঠাতে 20 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। তারপরে যে খরচটা হবে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে। আর এই বাড়িটার পরবর্তী যে খরচটা হবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতিতলা বিম কলাম ছাদ কাস্টিং করতে আমার 700 থেকে 750 টাকা স্কোয়ার ফিট খরচ হবে।
আর এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই এরকম পাইলিং বাদে আর লিফট বাদে জানলা দরজা রেলিং গ্রিল কাস্টিং ইলেকট্রিক্যাল প্লাম্বিং কাজ সব সহজে আমি কমপ্লিট করতে চাই, তাহলে 4 শতক জমিতে এই বাড়িটা করতে পাইলিং বাদে এবং লিফট বাদে আমার 3 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।